এই মুহূর্তে কমপ্লিট, এই মুহূর্তে কমপ্লিট। আমি কিছু পলিসির কারণে আমি দেখাতে পারছি না। দেখেন ও নিজে নিজেই উঠবে, নিজে নিজেই দাঁড়াবে। বাবা একটু উঠো তো, আবু একটু উঠো, একটু উঠো। হ্যাঁ দাঁড়াও। তোমার কি মানে কেটে দিছে? হ্যাঁ শিওর? সুন্নতে খতনা করাতে গিয়ে আয়ান নামে একটি ছেলে এই দুনিয়া থেকে চলে গেছে। আমরা কিন্তু মানে বাচ্চাদের ক্ষেত্রে খুবই সেন্সিটিভ, টাকা পয়সা কোনো কিছুর দিকে তাকাই না, যেন একটা প্রপার ভাবে এই কাজটা সম্পূর্ণ হয়, এটাই আমাদের চাওয়া থাকে। কিন্তু তারপরেও কিছু ভুল ত্রুটির কারণে কিছু দুর্ঘটনা ঘটে যায়। কেন ঘটে? অজ্ঞতার কারণে। আরেকটা হচ্ছে আপনি টাকা দিয়েই সব কাজ সারতে চান, যে আমি টাকা আছে, টাকা দিয়ে দিব সব হবে। টাকা দিয়ে সবকিছু মানে অনেক কিছুই হয়, কিন্তু অনেক কিছু আবার পাওয়া যায় না। যেমন আপনি একটা ভালো সার্ভিস, তাই না? আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, আমার খুবই খুবই পরিচিত এবং খুব কাছের একজন ভাই, আশিক ভাই। ভাই আপনার পরিচয়টা যদি আগে একটু দিতেন। আমি ডাক্তার আসাদুজ্জামান আশিক। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি হচ্ছে ফাতেমা ডিভাইস কসমেটিক্স সনতি খাতা সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক। আচ্ছা, আপনার কত বছরের অভিজ্ঞতা এটার? আমাদের আলহামদুলিল্লাহ ডিভাইস কসমেটিক্স খতনায় বর্তমানে 5200 সিরিয়াল চলতেছে আলহামদুলিল্লাহ। তার মানে 200 সিরিয়াল চলতেছে, 5200 খতনা চলতেছে, রানিং চলতেছে। আরেকটা যদি অ্যাড করি, আমার ভাতিজাকে, আজকে আমার ভাতিজার সুন্নতে খাতনা এখানে কমপ্লিট। আপনারা হয়তো বলতে পারেন যে ভাই লুঙ্গি পরে হাঁটে না কেন? আগের দিনে এইভাবে পড়তো আর লুঙ্গি ধরে পরে হাঁটতো। বলতে পারেন যে লুঙ্গি পরে না কেন? অলরেডি কিন্তু এটা কমপ্লিট। এরকম একটা মেশিন, হ্যাঁ এই যে এরকম একটা মেশিনের মাধ্যমে, এটা কি মেশিন বলে ভাই? এটা হচ্ছে তুরস্কের একটা ডিভাইস, যেটা হচ্ছে আলিস ক্ল্যাম্প এটার নাম। এটা হচ্ছে মানে একটা ডিসপোজেবল ডিভাইস, যেটা আমরা একবারই একজন বাচ্চার ক্ষেত্রে আমরা ব্যবহার করি, দ্বিতীয়বার আমরা এটা কাউকে ব্যবহার করি না। যার কারণে দেখা যায় যে বাচ্চাদের ইনফেকশন হওয়ার যে একটা সমস্যা এটা থাকে না। এটা আলহামদুলিল্লাহ। আর এটার মাধ্যমে মেজারমেন্টও কিন্তু প্রপার হয়, রাইট? আমরা যেটার মাধ্যমে করি যে আমরা হচ্ছে প্রত্যেকটা বাচ্চার খতনার আগে আমরা দুইটা কাজ করি। একটা হচ্ছে সার্জিক্যাল স্কিন মার্কারের মাধ্যমে বাচ্চার চামড়ার ইনার লেয়ার আউটার লেয়ারের মাপটা যেন একদম ঠিক থাকে, ফ্রেনুলামটা যেন সঠিক জায়গায় থাকে। সেজন্য আমরা আগে সার্জিক্যাল স্কিন মার্কারের মাধ্যমে আমরা একটা মাপ নেই, মাপ নিয়ে তার পরবর্তী কত সাইজের ডিভাইস লাগবে আমরা ওইটাকে নির্ধারণ করি। আচ্ছা, এর আগেও দর্শক আপনারা জানেন যে অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণে অনেক বাচ্চারা আর জ্ঞান ফিরে আসেনি, এমনও ঘটনা ঘটে গেছে। এই যে এই অ্যানেস্থেসিয়াটা আপনি কি দেন? আমরা সম্পূর্ণ লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে থাকি। একটা বিষয় এখানে সবার জানা অতি প্রয়োজন, আমরা যে অ্যানেস্থেসিয়াটা দিয়ে থাকি এটা বাংলাদেশে আমাদের এই যে মেডিসিনগুলো আমরা ব্যবহার করি এটা দ্বিতীয় কারো কাছে আছে বলে আমার কাছে মনে হয় না। আমরা একটা ক্রিম ব্যবহার করি, সেটা হচ্ছে নামবিং ক্রিম, কানাডা থেকে ইম্পোর্ট করা, যেটা অন্য কেউ ব্যবহার করে কিনা জানি না। আমরা প্রথমে হচ্ছে একটা সারফেস অ্যানেস্থেটিক স্প্রে ব্যবহার করি, দ্বিতীয়ত আমরা ক্রিমটা ব্যবহার করি। এই দুটার মাধ্যমে যখন আমাদের সারফেসটা অবশ হয়ে যায়, তার পরবর্তীতে আমরা ডায়াবেটিক্সের যে ইনসুলিন সিরিঞ্জটা আছে সেটার মাধ্যমে আমরা হচ্ছে বাচ্চাদের পেনিসের মাসেলটাকে আমরা অবশ করে দিই। আর আজকেও আমরা যে ওর খতনা করলাম, সে আলহামদুলিল্লাহ বুঝতেও পারে না যে কখন তার অবশ হয়েছে। দর্শক, আমি আসলে এত কিছু বুঝি না, কোন ব্র্যান্ড কোন কোম্পানি, আমি এটা চাই, আমি এটা বুঝি না, আমার বোঝার দরকারও নেই। আমি চাই সুন্দর মতো যেন এই খতনাটা হয়। অনেকের প্রশ্ন থাকে যে বাপদাদার আমলে কি খতনা হয় নাই? হয়েছে, তখন তাদের অভিজ্ঞতা ছিল, আমরা কি খেতাম, আমাদের পারিপার্শ্বিকতা প্রকৃতি কেমন ছিল, অনেক কিছুর উপরে ডিপেন্ড করতো। কিন্তু যুগের পরিবর্তনে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। আর অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণে অনেকে জ্ঞান আসে না, কারণ তাদের বডিতে আপনার সেই অ্যানেস্থেসিয়া পুশ করে, আমি যতটুকু জানি। তখন একটা বাচ্চা এটা নিতে পারে না। যাই হোক, আমি যেহেতু ডক্টর নামে এই জিনিসটা বুঝি না, তবে আমি এতটুকু বুঝি এই মুহূর্তে কমপ্লিট, এই মুহূর্তে কমপ্লিট। আমি কিছু পলিসির কারণে আমি দেখাতে পারছি না। দেখেন ও নিজে নিজেই উঠবে, নিজে নিজেই দাঁড়াবে। বাবা একটু উঠো তো, আবু একটু উঠো, একটু উঠো। হ্যাঁ দাঁড়াও। তোমার কি মানে কেটে দিছে? হ্যাঁ শিওর? একটু দাঁড়াও। এই যে আমার ভাতিজা দেখেন, হ্যাঁ একটু ডান্স করতে পারবা বাবা? তোমার কোন গানটা বেশি পছন্দ? একটু রেড করো তো দেখি, এরকম করো তো। না, ভয় পাচ্ছ? ভয় নাই বাবা, করো না। আচ্ছা, আমি একটু আমার বন্ধুকেও ডাকি একটু এই ব্যাপারে, কারণ ওর একটা বিশাল একটা অভিজ্ঞতা হয়েছে, কারণ ভয় পাচ্ছে। আমরা জানি যে ইউনাইটেড হাসপাতালের মতো একটা বড় হাসপাতাল, সেটাও একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। কেমন লাগলো এই বিষয়টা? আমি আসলে ভয় পাচ্ছিলাম, আমার ওয়াইফও ভয় পাচ্ছিল। আমরা
1 বছর সময় নিয়েছি চিন্তা করতে করতে যে আসলে কখন করাবো বা করাবো কিনা। এটা তো তুই জানিস আমি কি চ্যালেঞ্জটা দিয়েছিলাম না আসলে আমি যা শুনেছিলাম আমি আসলে ওটার থেকে বেশি দেখেছি। আমি নিজে ছিলাম এখানে দাঁড়া, আর হাত ধরে জাস্ট কথা বলতে বলতে মানে ওর সাথে আমি কথা বলতেছি, আমার সাথে কথা বলতেছি, কথা বলতে বলতে কমপ্লিট হয়ে ওর গেছে। বয়স কত? ওর বয়স 6 হয় নাই, 3 মাস কম, 6 বছর। আর আমার বলতে আমার না, আমার বাচ্চার কত বছর বয়সে করছিলেন ভাইয়া? তখন ওর 2 বছরের কম। না 2 বছর হয় নাই, 1 বছর 6 মাস। 1 বছর 6 মাস, 2 বছরের কম ছিল। হ্যাঁ 1 বছর 6 মাস। এই বাচ্চার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তো দর্শক আপনাদের কাছে যদি এই ধরনের ট্রিটমেন্ট আপনারা নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া আছে। ওনার ঢাকা এবং ঢাকার বাহিরে সব জায়গায় ওনার চেম্বার আছে। আমি আমার জায়গা থেকে বলছি বিষয়টা ভালো, আসলেই ভালো। যোগাযোগ করে দেখবেন তার সাথে। ডিভাইস পদ্ধতিতে সুন্নতে খাতনা।